লন্ডনে বৈঠকের মাধ্যমে একটি বিশেষ দলের প্রতি অনুরাগ দেখিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াতের আমিরের এমন বক্তব্য অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া ধোঁয়াশাপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। দুর্দিনে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনও করেছে। এখন কী কারণে হঠাৎ দৃশ্যপট পাল্টে গেল এটা আমরা বুঝতে অক্ষম। তবে তাদের দাবি যদি প্রধান উপদেষ্টা মেনে নিয়ে থাকেন রমজানের আগে নির্বাচনের, এতে আপত্তি কোনো কারণ দেখায় না, কোনো কারণ আমরা দেখি না। যে দল নিজের কমিটি গঠন করতে পারে না সেই দলকে যদি ক্ষমতায় নেন, তার দেশকে সে কিভাবে শান্তিতে রাখবে? যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ নয়, তাদের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ হবে কিভাবে? নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে, এইরকম কোনো নিশ্চিত বার্তা কি আপনি পেয়েছেন এই বিবৃতি বা বৈঠক বা সকলে যা বলছে সেখান থেকে? না, আমি পাই নাই। নির্বাচন এখনো এপ্রিলের প্রথমার্ধে। ইউনূসের প্রথম থেকেই যে উদ্দেশ্যটা ছিল আওয়ামী লীগকে সরিয়ে দেওয়া, তাকে সরিয়ে দিয়েছে। এবার বিএনপি যদি ক্ষমতায় চলে আসে বা বিএনপির দিক যখন আস্তে আস্তে শক্ত হচ্ছে, তখন তো ইউনূসের উপরে উল্টে আরো চাপ বেড়ে যাচ্ছে। ইউনূসের উপর চাপ বেড়ে যাচ্ছে, সেটা একপক্ষীয় বিএনপির পক্ষ থেকে। আমি নেতাদের একটা আড্ডাখানায় পরিণত হয়েছে বিএনপি। ভাবছিলাম এমন, তারা যাত্রাবাড়ি স্বাধীন করেছেন, তারা শনির একটা বাড্ডা স্বাধীন করেছেন, এদেশের মানুষ তাদের ডাকে নেমে পড়েছে। এরকম অশালীন আচরণ আমরা ভাষা এত বড় সিনিয়র নেতার কাছে প্রত্যাশা করি না। 16 বছরে তারা বালি ট্রাক সরাতে পারেন নাই, তাদের নেত্রীকে মুক্ত করতে পারেন নাই, দেশের মানুষকে মুক্ত করতে পারেন নাই। যে হাম্বি দেমে দেখান অমুক দিলে ভেসে যাবে, তো সেই তো নিজের কারামুক্তিও নিজের করতে পারেন নাই। দীর্ঘ 16টা বছর ওদের মধ্যে বাক স্বাধীনতা পর্যন্ত ছিল না। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি। 24শে গণ অভ্যুত্থানের পরে যারা এতদিন তাদের নেত্রীকে পর্যন্ত মুক্তি করতে পারেনি, তাদের নেতাকর্মীদের কথা বলার দুঃসাহসিকতা ছিল না। এখন দেখেন, এই 24শে গণ অভ্যুত্থানের পর আমরা যে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এতে তারা এখন কি করছে? ওই যে বলে না, কথায় বলে না, ওই যে রান্না করা খাবার খেতে খুব মজা লাগে, রান্না সুবাস। এখন সুবাসিত খাবারগুলো খেয়ে ঢাকর দেওয়ার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় কীভাবে ঢাকরগুলো দিচ্ছে ভাই, এই জায়গায় দখল করছে, সেই জায়গায় দখল করছে, চাঁদাবাজি করছে। এগুলো করেই নাকি তারা আবার জোর জবরদস্তি করে আবার এই যে এই স্থানীয় নির্বাচন চাচ্ছে না, এবং সংস্কারের আগেই তারা চাচ্ছে নির্বাচনটা হোক। বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয়ের উপর আলোচনা করব। ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞেস করা হয়েছিল, ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেটাকে আপনি অফিসিয়ালি জানেন? আপনাকে কি কেউ পার্সোনালি বলেছেন? জবাবে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমি ব্যক্তিগতভাবে কাউকে বলতে শুনিনি, কিংবা অফিসিয়াল কোনো তথ্য আমার কাছে নেই। তবে ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন ভিডিও পোস্টে দেখছি অনেকেই বলতেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। এদিকে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না তা নিয়েই আমার সন্দেহ হচ্ছে। বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। কিন্তু আসলে সত্যি সত্যি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, টু মাই আটার সারপ্রাইজ। আপনার মন্তব্য একটু শুনতে চাই। না, এটার মধ্যে আমি একটু যোগ করে রাখি স্যার, যে আমার কাছে মনে হয় কিন্তু তিনি মিথ্যা বলেন নাই, কিন্তু কথাটা একটু হাসিনা-এস্ক হয়েছে, শেখ হাসিনার মতো হয়েছে। তো প্রথমে আমি যেটি জানতে চাইবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফর, সেই যুক্তরাজ্যে উনি যে সফর করছেন, সেই সফরটিকে কি রাষ্ট্রীয় বা সরকারি সফর বলা যাবে বা বলা হচ্ছে? দেখেন, আমি এই টেকনিক্যালিটির মধ্যে যাব না, তবে আমি জানি এই সফরের অন্যতম উদ্দেশ্য ছিল যে আপনার ব্রিটেনে আমাদের শেখ হাসিনা গভর্নমেন্টের যে মন্ত্রীরা ছিল, যে পাওয়ারফুল লোকরা ছিল, এমনকি শেখ হাসিনার পরিবারের সদস্যরা, তাদের যে অবৈধ সম্পদ বিত্ত রয়েছে সেটা ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি একটা লক্ষ্য ছিল। সেখানে আপনার আমাদের বাংলাদেশে ইনভেস্টমেন্টের ব্যাপারে, আপনার ট্রেডের ব্যাপারে একটা অগ্রগতি অর্জনের প্রচেষ্টা ছিল। এছাড়া আপনার যদি সম্ভবত আপনার এখানে ইউকের যে প্রধানমন্ত্রী আছেন ওনার সাথে দেখা হওয়ার একটা চিন্তাও ছিল আর কি।
আর এই সফরগুলো আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমন্বয় করা হয়। কিন্তু যখন আপনার প্রবাসী কল্যাণ সংক্রান্ত বিষয় থাকে, যেমন ধরেন স্যার যদি মালয়েশিয়া যখন যাবেন তখন উনি আমার সাথে খুব ডিটেইল আলোচনা করবেন, ফলে এটা আমার সাথে খুব বেশি ডিটেইল আলোচনা করা হয়নি। আরেকটা জিনিস আপনি জানেন যে এখানে তারেক রহমান সাহেবের সাথে দেখা হতে পারে, এটা নিয়ে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষের মনে আগ্রহ রয়েছে। অবশ্যই গণতন্ত্র মনা যারা মানুষ তাদের মনের মধ্যে আগ্রহ রয়েছে। সেই সফরটা খুব সম্ভবত হচ্ছে আগামীকাল। কিন্তু স্যার আমি যেই কারণে এই প্রশ্নটা আসলে করা, যে বাংলাদেশের একজন সরকার প্রধান ইংল্যান্ডে যাচ্ছেন, সরকারি তরফ থেকে তাকে বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে না, প্লাস আমাদের মানে যে প্রেস উইং, সেই প্রেস উইং জানাচ্ছেন যে না ওই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হওয়ার কথা ছিল কিন্তু তিনি আছেন কানাডায়, পরে আবার বলা হচ্ছে যে না এটা একটু ভুল হয়েছে। স্যার পুরো ব্যাপারটা ঠিক পেশাদার মনে হচ্ছে না, এটা কেন এরকম হচ্ছে? মানে আমি কেন এরকম বলতেছি, প্রফেসর আসিফ নজরুল, আমি খেয়াল করেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন সরকার প্রধান ছিলেন না, তিনি যখন সরকার প্রধান না থাকা অবস্থায় বিদেশে যেতেন, এর থেকে বেশি মনোযোগ, এর থেকে বেশি সম্মান তিনি পেতেন। আমি দেখে জেনে বলতেছি, হঠাৎ আমাদের কি হলো? আমি স্যারকে যতটুকু চিনি, ওনার যে সোশ্যাল বিজনেস সামিট আছে ওখানে আপনার কয়েকবার আমি স্যারের সফর সঙ্গী ছিলাম। স্যার কিন্তু এয়ারপোর্টে প্রোটোকল পছন্দ করে না। আমাদের এখান থেকে যখন আমরা স্যারকে বিদায় দিই, স্যার চান না একজন উপদেষ্টাও যেন যান। উনি যখন ফিরে আসেন তখন উনি চান না একজন উপদেষ্টাও যেন থাকে। তো উনি যদি চাইতেন বা উনি যদি ওরকম ভাবে এক্সপেক্ট করতেন বা ওইভাবে যদি অ্যারেঞ্জ করা হতো, স্যারের জন্য আপনার বিশিষ্ট ব্যক্তিরা আপনার এয়ারপোর্টে ওয়েট করতো না, এটা আমি বিশ্বাস করি না। আর এখানে তো একদম মানে পিন পয়েন্টেড করে কি এক্স্যাক্টলি চাওয়া হয়েছিল সেটা আপনি আমার মনে হয় যে পররাষ্ট্র উপদেশ মন্ত্রণালয় আছে, আমাদের প্রেস দিনা আছে, ওনারা ব্রিফ করবেন, আপনারা জানতে পারবেন। আচ্ছা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি আগেই বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার কথা, তার কথা আছে, কিন্তু তার আগেও আমরা চেথাম হাউসে যার যে ইন্টারভিউ দেখলাম, সেই ইন্টারভিউতে দেখলাম যে তিনি বলছেন যে নির্বাচিত সরকার এলে তিনি থাকবেন না, এটা তিনি জোর দিয়ে বলছেন। পাশাপাশি তিনি বলছেন যে তার ক্যাবিনেটে যারা আছেন তারাও কিন্তু থাকবেন না বা আগ্রহ দেখাবেন না। এখানে আমার দুইটা প্রশ্ন আছে আপনার সম্পর্কে। তো আমরা শুনি যে আপনি অলরেডি আমাদের, মানে আমি এখন যে শহরে আছি সেই শহরে বাড়ি কিনছেন, থাকতে শুরু করেছেন, আপনার পরিবার সেখানে থাকছে এবং আপনি যুক্তরাষ্ট্রে সেটেল হবেন, এইগুলি কেউ কেউ আমাকে খুব জোর দিয়েও বলছেন। আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা তো হঠাৎ আকস্মিকভাবে প্রসঙ্গটা এলো, তাও বলছি আপনাকে যে যারা বা যে এই গুজবটা রটিয়েছে যে যুক্তরাষ্ট্রে আমরা বাড়ি কিনেছি, আমার পরিবার চলে গেছে, এবং যারা এগুলি বিশ্বাস করেছেন তাদের কাছে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করি যে আপনারা যার কথা শুনে বিশ্বাস করেছেন তার কাছে আপনারা কেন জানতে চান না উনি বাড়িটা কোথায় কিনেছে, অ্যাড্রেসটা কোথায়, ওই বাসাটার ছবিটা কোথায়? আপনি আমেরিকাতে আছেন অনেকদিন ধরে, আপনি জানেন আমেরিকায় যদি কেউ কোনো প্রপার্টি ওন করে, ফ্ল্যাট হোক, জমি হোক, আমি বা আমার স্ত্রী বা আমার পরিবারের সদস্য, এটা পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট না হলেও আপনি পেইড যে সার্ভিস প্রোভাইডার আছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে এটা জানা সম্ভব।